ই'লামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লা'iবুন ওয়া লাহু ওয়া জিনাতুন ওয়া তাফাখুরুম বাইনাকুম وتكاثر في الأموال والأولاد كمثل غيث أعجب الكفار نباته আল্লাহ বলেন ই'লামু আন্নামাল হায়াতুদ দুনিয়া, জেনে রাখো নিশ্চয় দুনিয়ার জীবন এটা হচ্ছে খেলার জীবন, খেলতামাশার জীবন। কিসের জীবন? আপনি যদি একটু আপনার জীবনের দিকে একটু খেয়াল করেন, আমি যদি আমার জীবনের দিকে একটু খেয়াল করি, তাহলে একটা সময় আমরা দুনিয়াতে এসেছি, মায়ের কোলে আমরা ওয়া ওয়া করে কান্না করতাম। কথা বলেন ঠিক কিনা? ওয়া ওয়া করে কান্না করতাম। যখন একটু বোঝা শিখলাম, আমার সামনে লাল কোনো কিছু ঝুলানো হলে আমরা খেলা করতাম, হাত পা ছুঁড়ে খেলা করতাম। আস্তে আস্তে যখন একটু বড় হলাম, হাঁটতে শিখলাম, তখন আমরা খেলা করেছি মাঠে ঘাটে। ঠিক কিনা বলেন? খেলতামাশা, খেলার জীবন, লাইবুন ওয়া লাহুন, খেলার জীবন। এরপরে এই খেলার জীবন যখন শেষ হয়ে যায়, এরপরে আসে ওয়াজিনাতু, যখন একটু বুঝতে শুরু করে, যৌবন আমাদের জীবনের মধ্যে চলে আসে, তখন আমরা সাজসজ্জা নিয়ে ব্যস্ত হয়ে পড়ি যে কাকে বেশি সুন্দর দেখা যায়। ঠিক কিনা বলেন? কিভাবে হাঁটলে ঘড়িটা কোন হাতে পড়লে সুন্দর দেখাবে, কোন জামাটা পরলে সুন্দর দেখাবে, সানগ্লাস কোনটা পরলে সুন্দর দেখাবে, চুলগুলো উপরের দিকে উঠালে সুন্দর দেখাবে নাকি মাঝখানে সিধি করলে সুন্দর দেখাবে, আছে না নাই? ওয়াজিনাতুন, সাজসজ্জা। এরপরে আল্লাহ বলেন ওয়া তাফাখুরুম বাইনাকুম, এরপরে যে জীবনটা আসে, এই সাজসজ্জার জীবন শেষ হয়ে পরস্পরের মধ্যে অহংকারের একটা জীবন চলে আসে। অহংকার, এরপরে অহংকার চলে আসে ভিতরে। তখন চিন্তা করে অমুকের একতলা বিল্ডিং, আমার দুইতলা বিল্ডিং করতে হবে। ঠিক কিনা বলেন? তখন চিন্তা করে অমুকের একটা গাড়ি, আমার দুইটা গাড়ি হতে হবে, অমুকের 1 কাঠা জমি আছে, আমার 2 কাঠা জমি লাগবে, আছে না নাই? অহংকার শুরু হয়ে যায়। আল্লাহ সে কথাই বলছেন ওয়া তাফাখুরুম বাইনাকুম। এরপরে এই যে জীবনটা আসে, ওয়া তাকাসুরুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, এরপরে ধন সম্পদ আর সন্তান সন্ততি বাড়ানোর জীবন চলে আসে। এরপরে সন্তান লাগবে, মেয়ে 2টা হইলে যে মেয়ে তো হবে না, ছেলে লাগবে, কারণ আমার বংশের ধারাবাহিকতা ধরে রাখতে হবে। ঠিক কিনা বলেন? সন্তান লাগবে, ধন সম্পদ লাগবে। এই জীবনটা আস্তে আস্তে যখন শেষ হয়ে যায়, রব্বুল আলামিন বলেন কামাসালি গায়সিন, এই জীবনটার উপমা কামাসালি গায়সিন, ওই বৃষ্টির মতো। বৃষ্টি পড়ার পরে জমিন থেকে ফসল উদ্গরণ হয়, উদ্ভিদ জ্বালায়। এই উদ্ভিদ আস্তে আস্তে যখন এর শাখা পোশাখা ছড়িয়ে পড়ে, একটা পর্যায়ে এটা শক্ত হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই শক্ত গাছের শাখা পোশাখা এটাকে আমাদের জীবনের সাথে, যৌবনের সাথে তুলনা দিয়েছেন। কিসের সাথে? যৌবনকালে শক্তি বেশি থাকে না, এমন ভাব থাকে শরীরের মধ্যে। রাস্তাঘাটে যখন চলে তখন মুরব্বিদের কোনো তোয়াক্কা করে না, আছে না নাই? আছে না? আল্লাহ সে কথাই বলেন কামাসালি গায়সিন আজাবাল কুফফার নাবাতুহু, যেভাবে জমিনে শক্তপোক্ত এই ফসলটা হওয়ার পরে যখন শক্ত হয়ে যায়, তখন চাষির মনটা ভালো হয়ে যায়, কৃষকের মনটা ভালো হয়ে যায়। কিন্তু এই যে যৌবন, এই শক্ত প্রকাণ্ড ডালপালা, এটা কি আজীবন থাকে? আল্লাহ বলেন সুম্মা ইয়াহিজু ফাতারাহু মুসফাররান সুম্মা ইয়াকুনু হুতামা। আল্লাহ বলেন একটা পর্যায়ে এগুলো হলুদ হয়ে যায়, এরপরে এগুলো মরে যায়, মরে এগুলো ধুলোয় মিশে যায়, শূন্যে উড়ে যায়, আছে না নাই বলেন? এটাই তো দুনিয়ার জীবন। ঠিক কিনা? এটা দুনিয়ার জীবন না? একটু তাকান তো জীবনের দিকে। আহা, এই যে মুরব্বীরা সামনে বসে আছে, এই যে আমাদের হুজুর পাশে আছে, ওনার দাড়ি সাদা হয়ে গেছে, উনি কি আমাদের মতো এরকম তাগড়া যুবক ছিল না? ছিল। এই যে মুরব্বীরা বসে আছেন, তাগড়া যুবক ছিলেন না তারাও কিন্তু মায়ের কোলে ওয়া ওয়া করে কেঁদেছে। এই হুজুরও ফিডার খাইছে। ঠিক কিনা বলেন? কিন্তু সেই জীবন কোথায় চলে গেল?